হ্যালো ফ্রেন্ডস, আরও একটি ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের সামনে। এই ব্লগটাও কিন্তু পুজোর ব্লগ। এটা অষ্টমীর রাত্রের ব্লগ। আর আশা করি আগের ব্লগগুলোর মতো এই ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে। সেদিন আমি মায়ের বাড়িতেই ছিলাম, আর সেখান থেকে এসেছি ঠাকুর দেখতে। বর্মশাই সন্ধ্যাবেলা গিয়েছিল আর আমাদের দুজনকে নিয়ে এসেছে। ওপাশে কিন্তু দাদা বৌদিরাও বেরিয়েছে, তবে আমরা বাইকে করে যেহেতু বেরিয়েছি, আমাদের বাড়ির কাছে যে মন্দিরটা, সেই মন্দিরটা আমাদের দেখা হয়নি, তাই এখানে এসে গেছি। আর কি সুন্দর করে এখানকার প্যান্ডেলটা, এখানে অনেকগুলো ছবিও আমরা তুলেছি। তো বর্মশাই ওখান থেকে বাইকটা নিয়ে আসতে আসতে আমি এই জায়গাটা একটু ভিডিওটা করছিলাম। আমার সাজগোজটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। ওখান থেকে চলে আসলাম আরও একটা মন্দিরে। এই দেখো, আমাদের গ্রামেরই মন্দির, মানে আমার শ্বশুরবাড়ির এলাকায় আর কি। পুজোর সময় সব আগে পুজোর প্যান্ডেলগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর আজকে একটু দূর দূর ঘুরবো প্ল্যান ছিল আমাদের, তাই কিন্তু আমি চুড়িদার পরে বেরিয়েছি। এই চুড়িদারটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আমার পরিচিত অনেকেরই কিন্তু এই চুড়িদারটা খুব সুন্দর লেগেছে। এই পিসটা নিয়েছিলাম আমি মালদা থেকে। এবার আমরা যাচ্ছি আরও একটা জায়গায়, যে জায়গাগুলো আমরা সাধারণত যাই না, মানে অন্যান্য সময়ে আর কি। এই পুজোর সময়গুলোতেই একটু ঘুরতে যাই, সে কারণেই সেই সবগুলোতে যাওয়া আর কি। এই দেখো, তো এটা 2 নম্বর কলোনির ভেতরে। তো এই জায়গাটাও আমরা যাচ্ছি। আর বলতে পারো এই কারণেই আমাদের বাইকে করে আসা, যে এদিক ওদিক গিয়ে একটু ঠাকুর দেখতে সুবিধা হবে, কারণ কার নিয়ে সব জায়গায় গিয়ে ঠাকুর দেখাটা সম্ভব হয় না। তো চলো, এখান থেকে ঠাকুর দেখে আমরা চলে যাব ব্যারেজের দিকে। প্রথমেই যাব আমরা মিলন মন্দিরে, মানে আমাদের এখানকার ভারত সেবাশ্রম যেটা, সেখানে। তো সেখানে গিয়ে দেখো, এই দেখো কত সুন্দর লাইটিং করেছে গেটে ঢুকতেই আর কি। বেশ ভালো লাগে, যেহেতু মন্দির করা আছে, তাই লাইটিং দিয়েই বাইরেটা একটু প্যান্ডেলের মতো করা আছে, আর বাকি পুরো মন্দিরের মধ্যেই আর কি পুজো। তো এদিকে এসে গেছি। আর এখানে এসে আমার ছেলেকে দেখো, ও আমাদেরকে বলছিল ওখানে যে তোমাদের ছবি তুলে দিচ্ছি, তোমাদের ছবি তুলে দিচ্ছি, দাও। তো বেশ কয়েকটা ছবি আমাদেরকে তুলেও দিয়েছে ও এখানে। তারপর চলে গেলাম আমরা প্যারেজ স্কুলের সামনে, যেই প্যান্ডেলটা হয়েছে। তো সেখানে আমার একটা জায়ের সঙ্গে দেখা, মানে প্রথমে ও তো আমাদেরকে দেখতে পায়নি। এই দেখো, এটা আমার যা, প্রথমে দেখতে পায়নি, পরে দেখতে পেয়েছিল। এখান থেকে আরো কয়েকটা জায়গায় গিয়েছিলাম, তো সেগুলো আর ভিডিও করা হয়নি। শেষে এসেছিলাম ছেলে আর ছেলের বাবা যেহেতু উপবাস করেছিলাম, আমাদের মা লক্ষ্মী লটারি কাউন্টারে, তাই আসুন ঝটপট সেটা তোমরা দেখতেই পাবে এখানে। তো লটারি টিকিটে। চলো, ব্লগটা এখানে শেষ করছি। আর যদি তোমাদের এই ব্লগটার কিছু ভালো লেগে থাকে, তাহলে কি করতে হবে সেটা তো তোমরা জানোই, নতুন করে কিছু বলার নেই। আর দেখো কি সুন্দর ও এই জিনিসগুলো পেয়ে খুশি হয়েছে লটারিতে। তো চলো, এখানে শেষ করছি। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সকলে, বাই বাই।